যে আমেরিকার সাথে সম্পর্ক তো দূরের কথা, সাধারণ সহযোগিতা পাওয়ার জন্য উচ্চপদস্থ নেতারা ছুটাছুটি করেন। সেলফি তোলার পর সেগুলো নিয়ে চলে বড় ধরনের রাজনৈতিক প্রচারণা। সেই আমেরিকা নাকি এখন জামাতের কাছে সম্পর্কের প্রস্তাব করছে। কল্পনা করুন। গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। সাম্প্রতিক জরিপগুলোতে জামায়াতের সমর্থনের মাত্রা থার্মোমিটারের সর্বোচ্চ স্কেলে পৌঁছেছে। সেই জরিপগুলোতেও বড় ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে, যাতে দেখা যায় যে জামায়াত এবং এনসিপি জোট বিএনপির চেয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে। তবু ভোটের ময়দান এবং জরিপের ফলাফলের মধ্যে পার্থক্য থাকে। এমন আলোচনা চলছিল, কিন্তু এখন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে বিএনপি সহ অন্যান্য দলগুলো কিভাবে এটি মোকাবেলা করবে সেটাই পর্যবেক্ষণের বিষয়। হাসিনা সরকারের অবসানে আমেরিকার সহায়তা এখন সকলের কাছে পরিচিত সত্য। বিশ্বের সবাই জানে যে আমেরিকা যা চায় তা না পেয়ে ছাড়ে না। জামায়াতের সাথে সম্পর্ক করার আগ্রহ তো শুধু গল্প গুজবের জন্য নয়। যে কেউ বুঝতে পারবে, বিশ্লেষকরা জানাচ্ছে যে আমেরিকা বাংলাদেশে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সম্ভবত আমেরিকা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাংলাদেশের রাজনৈতিক খেলার মাঠে এখন আমেরিকা একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়েছে। যে দলটিকে দীর্ঘকাল ধরে কট্টরপন্থী এবং স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করে কোণঠাসা করে রাখা হয়েছিল, সে জামায়াত ইসলামের সাথে এখন ওয়াশিংটন ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে। তবে এই সম্পর্কের পিছনে একটি কঠোর সতর্কতা লুকিয়ে আছে। আমেরিকান সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া অডিও রেকর্ডটি এবং আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ থেকে জানা যায় যে আমেরিকা জামায়াতের সাথে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু যদি জামায়াত ক্ষমতায় এসে কঠোর ইসলামী শরিয়া আইন প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে আমেরিকার কাছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যবস্থা প্রস্তুত রয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে ১ম ডিসেম্বর ঢাকায় আমেরিকার কূটনীতিকরা কয়েকজন নারী সাংবাদিকের সাথে একটি বন্ধ দরজায় সবাই বসেন। সেখানে একজন কূটনীতিককে সরাসরি বলতে শোনা যায় যে তারা জামাতের সাথে সম্পর্ক করতে চায়। শুধু তাই নয়, ওই কূটনীতিক সাংবাদিকদের কাছে জিজ্ঞেস করেন যে জামায়াত নেতারা তাদের অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হবেন কিনা, অথবা সাংবাদিকদের মাধ্যমে জামায়াতের সাথে যোগাযোগ স্থাপন করা যাবে কিনা। বিশেষজ্ঞদের অভিমত অনুসারে এটি আমেরিকান পররাষ্ট্র নীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। শেখ হাসিনার শাসনকালে যে জামায়াত নিষিদ্ধ ও সীমিত ছিল, হাসিনার অবসানের পর সেই জামায়াত এখন আমেরিকার কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে। তবে আমেরিকার এই সম্পর্ক যে শর্তহীন নয় তা অডিও রেকর্ডটি থেকে স্পষ্ট। আমেরিকান কূটনীতিকরা জানেন যে জামায়াতে একটি ইসলামিক দল এবং তাদের প্রধান উদ্দেশ্য ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, কিন্তু আমেরিকা তাদের নিজস্ব স্বার্থ বা পশ্চিমা মানদণ্ড থেকে এটি গ্রহণ করবে না। তাই সম্পর্ক বাড়ানোর সাথে সাথে তারা কড়া ব্যবস্থাও প্রস্তুত রেখেছে। ওই কূটনীতিককে বলতে শোনা যায় যে তিনি বিশ্বাস করেন না যে জামায়াত শরিয়া আইন প্রয়োগ করবে, কিন্তু যদি তারা তা করার চেষ্টা করে তাহলে আমেরিকা পরের দিনই তাদের উপর ১০০% শুল্ক আরোপ করবে। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি পোশাক শিল্প, যা আমেরিকান বাজারে বড় অংশ নিয়ন্ত্রণ করে, তা যদি জামায়াত আমেরিকার অপছন্দের নীতি নেয় তাহলে তা ধসে পড়তে পারে। এটিকে বলা হচ্ছে আমেরিকার প্রস্তুত রাখা ব্যবস্থা। জামায়াতের এই হঠাৎ উত্থান এবং আমেরিকার আগ্রহের পিছনে রয়েছে দলটির সাম্প্রতিক পুনর্গঠন। রয়টার্সের একটি বিশ্লেষণে দেখা যায় যে ৫ই আগস্টের ছাত্র জনতার উত্থানের পর জামায়াত তাদের পুরনো প্রতিক্রিয়াশীল ছবি পরিবর্তন করে জনকল্যাণমূলক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে জানিয়েছেন যে তারা এখন আর প্রতিক্রিয়াশীল রাজনীতি করছেন না, তারা জনকল্যাণমূলক রাজনীতি শুরু করেছেন। বন্যা দুর্গতদের সাহায্য, আন্দোলনে নিহত পরিবারের সাথে থাকা এবং চিকিৎসা শিবিরের মাধ্যমে তারা সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছেন। তাদের এই পদ্ধতি কাজও করছে। আমেরিকার সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর ডিসেম্বরের জরিপে দেখা যায় যে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে পছন্দের দল জামাত। এমনকি জনপ্রিয়তায় তারা বিএনপির সাথে সমান তালে লড়াই করছে। জামাতের এই নতুন পদ্ধতির সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো তরুণ প্রজন্মের সাথে তাদের জোট। জেনজি বা তরুণ প্রজন্ম, যা হাসিনা সরকারের অবসান ঘটিয়েছে, তাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে নির্বাচনে জোট গড়েছে জামাত।
অন্যদিকে ডাকসু নির্বাচনের শিবিরের সাফল্য প্রমাণ করে যে জামায়াত এখন আর শুধু দাড়ি টুপি পরা বয়স্কদের দল নয়, তারা তরুণদের অনুভূতিকেও কাজে লাগাতে শিখেছে। একসময় নিষিদ্ধ এই দল এখন দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ ছবি বিক্রি করছে। ঢাকার রাস্তায় ডাব বিক্রেতা থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে অনেকেই এখন মনে করেন যে আওয়ামী লীগ এবং বিএনপির ব্যর্থতার পর জামায়াত হয়তো দেশের জন্য নতুন কিছু করতে পারবে। দেখা যায় যে তারেক রহমানও এই তথ্যগুলো জানেন। এদিকে জামায়াতের সাথে আমেরিকার এই ঘনিষ্ঠতা প্রতিবেশী ভারতের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত দীর্ঘদিন ধরে জামায়াতকে পাকিস্তানের নিকটবর্তী এবং ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখে আসছে। ভারত মনে করে যে জামায়াতের বাংলাদেশে ক্ষমতায় আসা মানে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি, যা ভারতের জন্য সরাসরি নিরাপত্তা ঝুঁকি। কিন্তু আমেরিকা এখন আর ভারতের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশকে দেখছে না। ঢাকায় আমেরিকার দূতাবাসের মুখপাত্র মনিকাশি স্পষ্টভাবে জানিয়েছেন যে আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়, বরং বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তাদের সাথেই সহযোগিতা করবে। এর অর্থ হলো যে ভারতের চিন্তা থাকলেও আমেরিকা তাদের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্ষমতার সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। যে আমেরিকা একসময় জামায়াতকে এড়িয়ে চলতো, তারা এখন জামাতকে সম্পৃক্ত করার নীতি গ্রহণ করেছে। এর কারণ সম্ভবত জামাতের বাড়তে থাকা জনপ্রিয়তা এবং মাঠের রাজনীতিতে তাদের শক্ত অবস্থান। আমেরিকা বুঝতে পেরেছে যে আগামী দিনে জামায়াতের বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে, তাই তারা আগে থেকেই সম্পর্কের হাত বাড়িয়ে রাখছে যাতে ভবিষ্যতে দলটিকে তাদের নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই সম্পর্ক শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিকে কোথায় নিয়ে যাবে এবং জামাত তাদের নমনীয় ছবি ধরে রেখে ক্ষমতায় আসতে পারবে কিনা তা দেখার জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।